আসসালামু আলাইকুম, আমি মশির রহমান সোহান চলে এলাম নতুন আরেকটি স্পেশাল একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি দেখতে পেলে হয়তো আপনারাও সত্যি মজা পাবেন, এবং হলো এখানে অনেক পুরাতন স্মৃতি, যেটা অনেকেই হয়তো আমরা আমাদের আমলেও আমরা দেখিনি কখনো, আমাদের বাবারাও দেখছে কিনা সন্দেহ। এমন একটি আহ জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরবো, অবশ্যই স্কিপ করবেন না। তবে আরেকটি কথা, যারা ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি দেখেন বা আমার ভিডিওর সঙ্গে থাকেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি আর ভিডিওটি লম্বা করব না, এখন আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন মূল ভিডিওতে চলে আসছি। আপনাদের এখন দেখাবো যে আসলে আমার এই ভিডিওটি করার কারণ হলো, আমার ছেলে সংগ্রহ করে এই পয়সাগুলো, আজ থেকে 400-500 বছর আগেকার পয়সা। তার শখ এটা, এটা কোনো বিক্রয়ের জন্য না বা কোনো প্রদর্শনের জন্য না, জাস্ট একটা ভিডিও আপনাদের, যে আমার ছেলের শখগুলো কি ধরনের এবং ওর শখগুলো কত শৌখিন, একটু দেখুন। তা আমরা একটু দেখি কোন কোন সালের এবং কত বছর আগের পয়সাগুলোর সঙ্গে আমি একটু পরিচয় করাই দিই। তা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হলো, এটা কত সালের একটু বলে দাও। বাংলাদেশের 1 পয়সা। এটা হলো বাংলাদেশের 1 পয়সা। আর এইটা হচ্ছে পাকিস্তান আমলের 1 পয়সা। এটা হলো পাকিস্তান আমলের 1 পয়সা। দেখুন কেমন ছিল দেখতে। পাকিস্তান ছিল। আর এটা হচ্ছে ব্রিটিশ আমলের 1 পয়সা। এটা ব্রিটিশ আমলের 1 পয়সা। দেখুন কেমন। এটা পাকিস্তান আমল আর এটা ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলের 3টা প্রজন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তারপরে আমরা দেখবো, এরপরে আসি, এটা হচ্ছে 2 পয়সা। এটা হলো 2 পয়সা কত সালের, বা এটা হলো 1964 সালে, পাকিস্তান আমলের। পাকিস্তান আমলের 2 পয়সা। আর তারপরে আমরা দেখবো 5 পয়সা, পাকিস্তান আমলের 5 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন, ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটা দিয়ে সাধারণত যারা জাদু জাদু করে, তাবিজ টাবিজ বানায়, তারা সাধারণত এইটা কালেকশন করে। আচ্ছা, এটা হচ্ছে 2 আনা। পাকিস্তান আমলের 2 আনা না, আমরা দেখতে পাচ্ছি। দেখুন পাকিস্তান আমলের 2 আনা। আচ্ছা, এটা সরাও, দেখি আমরা নেক্সটে কি দেখবো। আচ্ছা, এটা হচ্ছে 1 আনা। এটা হলো পাকিস্তান আমলের, না, এটা ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলের 1 আনা। এটা ব্রিটিশ আমলের 1 আনা। এটা হচ্ছে, এটা তো দেখালাম। এটা হচ্ছে 10 পয়সা, পাকিস্তান আমলের। এটা দেখুন, আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আমলের 10 আনা না, 10 পয়সা। 10 পয়সা। আর এটা হচ্ছে পাকিস্তান আমলের 50 পয়সা। দেখুন, এটা হলো পাকিস্তান আমলের 50 পয়সা। আচ্ছা, এটা হচ্ছে পাকিস্তান আমলের, এটা হচ্ছে পাকিস্তান আমলের 1 টাকা। এটা দেখতে পাচ্ছেন দুই পাশে, আমরা একটু দেখি, আমরা একটু দুই পাশেই দেখি। এটা হলো পাকিস্তান আমলের কত, 1 টাকা। 1 টাকা। তো দেখুন, সুন্দর সুন্দর পয়সা কালেকশন করছে আমার ছেলে। আর এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। এটা হচ্ছে 12 আনা। এটা হলো 12 আনা ওই সময়। ক্লিয়ার করো তো। ওই সময় ব্রিটিশ আমলের 1887 সালের এটা। এখানে ক্লিয়ার করো। হ্যাঁ, এটা 1887 সালের 12 আনা। 12 আনা। আচ্ছা, তারপর কি আছে আমরা একটু দেখি। এবার এটা হচ্ছে আধা পয়সা। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া। রানী ভিক্টোরিয়ান আমলের কয়েন, এটা ভিক্টোরিয়ান পিরিয়ডের। এটা হচ্ছে হাফ পাইস বা আধা পয়সা। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা নেক্সট কি দেখব। রানী ভিক্টোরিয়ার আমলের, এটা হচ্ছে 1 কোয়ার্টার, 1887 সালের। মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর। কোয়ার্টার। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো দিয়ে আছে। এটা হচ্ছে 1858 সালের। আচ্ছা আচ্ছা, এটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এটা হচ্ছে 1835 আমরা সালের। একটু দুই পাশে দেখি। হ্যাঁ, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে রাজা এডওয়ার্ডের ছবি দেওয়া। 1907 সালের। এটা 100 বছরের পুরাতন। এটা 1 কোয়ার্টার। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে 1 পাই সিক্কা। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার আমাদের। এটা হচ্ছে 1756 সালের। আচ্ছা এই যেখানে ফার্সি লেখা আছে। আচ্ছা।
আর এটা হচ্ছে সিলভার কয়েন। এখানে হচ্ছে রাজা জর্জের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে সেই আমলের 1 রুপি। এটা কি রূপার? হ্যাঁ, সেই আমলে 5 রুপি দিয়ে একটা গুরু হইতো। আর এটা হচ্ছে সেই 1 রুপি, মানে এরকম 5টা হইলে সে আমলে একটা আস্ত গুরু হয়ে যাইতো। মাশাআল্লাহ। এটা সম্পূর্ণ একটা 100 গ্রাম রূপা আছে এর মধ্যে। এখন এর অনেক মূল্য যদিও। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন করছে। ছোটবেলা থেকে অভ্যাস, আমার কাছ থেকে টাকা নিত, বলতো আব্বু আমি খাবো, আমাকে টাকা দাও। সে না খেয়ে এই জিনিসগুলো সংগ্রহ করতো। আর কি আছে আমরা দেখি বাবা। এইটা এতক্ষণ দেখলেন আমার ছেলের সংগ্রহ করা তার শখের বিভিন্ন সময়ের আমাদের তাদের সেই টাকাগুলো সে সংগ্রহ করছে। কেমন লাগলো ভিডিওটি? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমি এমন ভিডিও আরো দেবো। সামনে আরেকটা ভিডিও দেবো, সেটা হলো ওর আরেকটি শখ আছে, সেটা হলো টাকা। এবার হলো কাগজের টাকা, যেটা ডলার বলা হয়, এই ধরনের সে সংগ্রহ করছে। এবং মাশাআল্লাহ বহু বহু রকমের অনেক দেশের সেই ডলার গুলো সংগ্রহ করে থাকে। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই সামনের ভিডিওটিও আপনারা দেখবেন আর মতামত জানাবেন কেমন লাগলো। আর যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।